সাইকেলটা নিয়ে আসছে ভিতরে, ঠিক আছে, নিয়ে আসার জন্য টাকা চাচ্ছে, যে সাইকেল নিয়ে যে কোনো কিছু নিয়ে আসলে টাকা চাই। এটা কিসের জন্য? আমারটা আমি নিয়ে আসবো, টাকা কেন চাবে? পৃথিবীর কোথাও এরকম নাই, নিয়ম আছে। ওরা যে বসে বসে চাঁদা, এরা কিন্তু একটা চাঁদা। যে লোকগুলো ওরা কর্ম করতে পারে না, কাজ নাই। আপনি ধরেন কতজন লোক আছে, এরা যদি দৈনিক কাজ করে, একটা কাজ করে, এই কাজটা করলে তো দেশের উন্নত হয় না, দেশের ক্ষতি হয়। ওরা বয়ে বইয়া পাবলিকের থেকে চাঁদা উঠবে আর আমরা এটা দেখবো, এগুলো তো হবে না। এটা কোনো মানুষ মেনে আপনি নেবেন? আপনি বসে বসে একজনের টাকা নেবে, হলে আমিও বসি। পরবর্তী প্রজন্ম এভাবেই হবে, ঠিক আছে? একজন দেখা থেকে ওইটাই শিখবে নাকি? এগুলো কেন হবে? আমরা চাচ্ছি যে এই চাঁদাবাজি গুলা সরকার যে কোনো মানে নিত্য প্রয়োজনীয় জিনিসে ব্যাট আরো বাড়াই দেবে, কিন্তু যে স্ট্যান্ডে কোনো চাঁদাবাজি থাকবো না। যদি কোনো আমরা লঞ্চে উঠি, গাড়িতে উঠি, ওখান থেকে গাড়িতে ওঠা মাত্র 100 টাকা একজন চাঁদাবাজ নিয়ে নেয়। প্রত্যেকটা জাতি থেকে নেয় কিনা না? হ্যাঁ, এই কথাটা কোনো মানুষ অন্তত বলে না, মনে মনে রাখে দেয় 100 টাকা গেল। আপনি যেখান থেকে গাড়িতে উঠবেন, যদি আপনি 500 টাকা দেন বা 600 টাকা দেন বা 100 টাকা দেন, ওখান থেকে কিছু টাকা একজনে নিয়ে নেয়। কিন্তু এই যে বাড়তি লোকগুলা, এগুলো কোনো স্ট্যান্ডে না থাকে, আমার এটাই আবেদন। হ্যাঁ, এই যে 10 টাকা আমাকে কাছ থেকে নিল, তারপরে আবার জিনিসপত্র আনতে গেলে, এই যে আমি রুগী মানুষ, অসুস্থ, আমি একটা ব্যাগ আনতে মানে কষ্ট হইতেছে, তারপরে একটা ব্যাগ আমি বললি যে 10 টাকা দিব, হে বলে যে আমার 100 টাকা দিতে হবে, এরকম কথা বলে। তাইলে এটা তো আর হয় না, প্রয়োজন থেকে এর চাইতে বেশি চাই।